প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আপনারা জানেন আমি ৩৭ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি একজন প্রবাসী। আমি আমেরিকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি আমেরিকায় ২টা আইটি কোম্পানির মালিক। আমি আজকে যে ভিডিওটা করতেছি অত্যন্ত ভারাক্রান্ত মনে, অত্যন্ত দুঃখের সাথে। দুঃখটা কি? দুঃখটা হচ্ছে এই যে এই যে ২০২৪-২৫-এ ১৪০০ ছাত্র ছাত্রী, তরুণ তরুণী বুলেটের আঘাতে মারা গেল, শেখ হাসিনা খুন করল। এই যে ২০-২৫-৩০ হাজার তরুণ তরুণী পঙ্গু হলো, চোখ হারালো, পা হারালো, হাত হারালো, এখনো পর্যন্ত তারা হাসপাতালে কাতরাচ্ছে। আমরা কি পেলাম? আমরা কি পেলাম? আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতো একজন অত্যন্ত উপযুক্ত প্রধান পেয়েছিলাম। তারা কি করে গেলেন? তারা একটা নির্বাচন দিয়ে গেলেন এবং গণভোট দিয়ে গেলেন। আপনারা ভোট দিলেন। গণভোট, শতকরা ৭০টা ভোট পেয়ে পাশ করলো। আপনারা তাদের গণভোটকে পাশ করালেন। কিন্তু নতুন যে সরকার, বিএনপি সরকার, আমি নতুন সরকারকে খুব বেশি দোষ দিতে চাই না, কারণ তারা মাত্রই ক্ষমতায় এসেছেন। কিন্তু ইতিমধ্যেই তারা যে অন্যায় কাজ করেছেন, অল্প দিনের মধ্যে তারা যে অন্যায় কাজ করেছেন, আমি আগেই বলে রাখি, আমি তারেক রহমান সাহেবকে পছন্দ করি, ভালোবাসি। তার কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে অত্যন্ত সম্মান করতাম, অত্যন্ত ভালোবাসতাম। অ্যান্ড তার ডাকেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, জুলজি ডিপার্টমেন্টের। যখন জিয়াউর রহমান সাহেব ডাক দিলেন, তখন আমি বিশ্ববিদ্যালয় ফেলে দিয়ে ভারতে চলে গিয়েছিলাম। ভারতে ট্রেনিং নিয়েছি। 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার ছিলাম, 11 সেক্টরের একজন গেরিলা কমান্ডার ছিলাম এবং কর্নেল তাহেরের সাথে যুদ্ধ করেছি সম্মুখ সমরে। কেন করেছি? কেন মৃত্যুর সামনে গেছিলাম? কারণ বাংলাদেশকে ভালোবাসি, তখন থেকেই ভালোবাসি। এখন এই ৭৭ বছর বয়সে বাংলাদেশকে আরো বেশি ভালোবাসি, আরো বেশি ভালোবাসি। আশা করেছিলাম জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন, মাত্রই তার মাকে হারিয়েছেন, তিনি দেশের প্রতি একটু মায়া মমতা হবে, তিনি যে দায়িত্বে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা তিনি ঠিকভাবে পালন করবেন। কিন্তু তার ২-৩ জন লেফটেন্যান্ট তাকে করতে দিচ্ছে না, তাকে করতে দিচ্ছে না। আর তারেক রহমান সাহেব মনে হচ্ছে তার তেমন কোনো শক্তি নাই যে সেই লেফটেন্যান্টদের দাবাইয়া উনি তার নিজের ইচ্ছা পূরণ করবেন। কি হচ্ছে? কি হচ্ছে? যেই গণভোট শতকরা ৭০ ভোট পেয়ে জিতল, বিজয়ী হলো, সেই গণভোট কেন কেন সেইটা তারেক রহমান সাহেব সেটা কাজে লাগাচ্ছেন না? কেন সেই সংস্কার তিনি করতেছেন না? কেন তারা সরকারি দল কেন গণভোটের রায়ের উপরে বেশ করে এখনো পর্যন্ত শপথ পর্যন্ত নেয় নাই? বিরোধী দলেরা শপথ নিয়েছে, কিন্তু বিএনপি শপথ নেয় নাই। এটা কিসের আলামত? আর তারা এখন গণভোট বাতিল করার চেষ্টা করতেছে। শুনুন, দেশে আগুন জ্বলবে, দেশে আগুন জ্বলবে, এই দেশে আগুন জ্বলবে। গণভোট যদি বাতিল করেন আর গণভোট যদি আপনারা আপনারা না করেন, তাহলে এই দেশে আগুন জ্বলবে। আমরা বিপ্লব করব। ৭৭ বছর বয়স হয়ে গেছে, কিন্তু বুড়ো হই নাই। এখনো পর্যন্ত দিনে ১৬ ঘন্টা কাজ করি, এখনো পর্যন্ত দিনে ১৬ ঘন্টা কাজ করি। শোনেন, আমি মুক্তিযোদ্ধা পান্না আবার মুক্তিযুদ্ধ করব, আবার মুক্তিযুদ্ধ করব। দেশকে দেশকে এই নূতন
এই নূতন স্বৈর শাসনের থেকে মুক্ত করব, আবার যুদ্ধ করব। বাংলাদেশের ভাই ও বোনেরা তৈরি হন, বাংলাদেশের ভাই ও বোনেরা তৈরি হন। আর কিছুদিন সময় দেন তারেক রহমান সাহেবকে, বিএনপিকে, তারা নতুন সরকার, আর কিছুদিন সময় দেন তাদেরকে। যদি তারা তাদের এই অপকর্ম চালায় যেতে থাকে, যদি তারা তাদের এই অপকর্ম চালায় থাকে, আসুন আমরা আবার বিপ্লব করি। এবার আমরা বিপ্লবী সরকার করব, ওই হাঙ্কি ভাঙ্কি অন্তর্বর্তীকালীন সরকার করব না। আমরা প্রয়োজন হলে পায়ে ধরে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট করব, বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট করব। আমার জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই। আমি সবসময় বলেছি, আমার অনেকগুলো ভিডিওতে বলেছি, আমি তার কাছে ঋণী, আমি তার কাছে ঋণী, জনাব ওয়াকারুজ্জামান সাহেবের কাছে আমি ঋণী। কেন ঋণী? তিনি যদি সেই আগস্টে গুলি চালাতেন, তাদের সৈন্যদেরকে গুলি চালাতে বলতেন, তাহলে বাংলাদেশে আরো বহু লোক মারা যেত, আরো বহু লোক মারা যেত, আরো বহু মায়ের বুক খালি হতো। উনি যেটা করেন নাই, তাতে বাংলাদেশের বহু লোক জীবনে বেঁচে গেছে, বাংলাদেশের অনেক ক্ষতি হতো। আমি তার জন্যই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কাছে, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে ঋণী। আমি তাকে বহু ভিডিওতে ধন্যবাদ জানিয়েছি, সেটা অনেক দিনের পুরনো কথা। এখন তো আমি তেমন ভিডিও করি না, অনেক দিন পর আমি এই ভিডিওটা করলাম আমার জন্মভূমির আন্ডারে। তো যাই হোক, প্রিয় দেশবাসী, আমরা অস্ত্র জমা দিয়েছি মুক্তিযোদ্ধারা, কিন্তু আমাদের ট্রেনিং জমা দেয় নাই, আমাদের ট্রেনিং জমা দেয় নাই। যদি বিএনপি অনতিবিলম্বে গণভোটের রায় প্রয়োগ না করেন, তাহলে আমরা এই রক্তস্নাত বাংলাদেশের 2 বছরের অর্জন আমরা ফিরে আনার জন্য বিপ্লব করব, বিপ্লবী সরকার করব। তখন যদি কেউ কুচু কাটা হন, আমাদেরকে দোষ দেবেন না, আমাদের দোষ দেবেন না। আমরা বিপ্লব করব, আমরা দেশের স্বাধীনতা ফিরিয়ে আনব। 1971 সালে পাকিস্তানের থেকে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। এখন বাঙালি স্বৈরাচার যারা গণভোটের রায়কে উপেক্ষা করতেছেন, তাদের বিরুদ্ধে বিপ্লব করব, তাদের বিরুদ্ধে বিপ্লব করব, তাদের নস্যাৎ করে দেব। দেশে গণভোটের রায়কে আমরা বহাল করব, আমরা বিপ্লবী সরকার করব। ডক্টর ইউনূস সাহেবকে পায়ে ধরে হলেও আমরা প্রেসিডেন্ট করব। উনি রাজি হবেন না, আমি জানি উনি রাজি হবেন না, কিন্তু পায়ে ধরে হলে ওনাকে রাজি করিয়ে ওনাকে প্রেসিডেন্ট করব। ডক্টর ইউনূস, পৃথিবী যাকে সম্মান করে, পৃথিবী যাকে চিনে, সেই ডক্টর ইউনূসকে এরা কিছু করতে দেয় নাই। 1.5 বছরও তাকে কিছু করতে দেয় নাই। শেষ পর্যন্ত সে ইলেকশন দিয়ে, গণভোট দিয়ে তাড়াতাড়ি চলে গেছেন। আমরা তাকে আবার ফিরিয়ে আনবো যদি গণভোট করি। আমরা বিপ্লবী সরকারের প্রধান হিসেবে, বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তাকে ফিরিয়ে আনবো। আমি ভিডিও লম্বা করব না, আমার মনটা ভালো নেই, বিএনপির কাজে কর্মে মনটা ভালো নেই। শুনুন, আমি 36 বছর ধরে আমেরিকায় থাকি, আমার 77 বছর বয়স হয়ে গেছে, আমি বুড়ো হই নাই, আমি এখনো মুক্তিযুদ্ধ করতে পারবো। আপনারা কোমর বাঁধেন, আমি ইনশাল্লাহ আসতেছি। ওকে, যদি বিএনপি সরকার অনতিবিলম্বে গণভোটের রায় বহাল না করেন, গণভোটের রায় প্রয়োগ না করেন, সংস্কার যদি না করেন, আমরা বিপ্লব করব, বিপ্লবী সরকার করব। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ যদি সহায় না হন, কিছু তো হবে না। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।